এমডি ইসমাইল হোসেন আপনি লিখেছেন, আমি একটা দোকানে চাকরি করি, মালামাল বিক্রি করলে আমাকে মেমো করে দিতে হয়। এক্ষেত্রে অনেক কাস্টমার আমাকে দিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি মূল্য লিখিয়ে নিয়ে যায়। এতে কি আমার গুনাহ হবে? দেখুন, আপনি কোনো ভাউচারে 10 টাকা খরচ হয়েছে, আপনি 15 টাকা লিখেছেন, এর মানে আপনি একটা মিথ্যা কথা বলেছেন। আপনি কাউকে এটা লিখে দিলেন অথবা ভাউচারটা খালি দিলেন, আপনি জানেন তিনি এটা করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুনাহগার হবেন। কারণ প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমাদের উম্মত নয়। অতএব আপনি আপনার এই ভাউচারটা যার কাছে দেওয়া হবে তার সাথে আপনি প্রতারণা করলেন, 10 টাকার জিনিসটা 15 টাকা লিখে মিথ্যা তথ্য দিয়ে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার দায়িত্ব হলো আমানতদারিতার সাথে এই ভাউচারটা লেখা। আপনি সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ত্রুটি করেছেন, অন্যায় করেছেন, সেটা আপনি গুনাহগার হবেন। আর যদি আপনার মালিক আপনাকে এটা করতে নির্দেশ করে, মালিক আপনাকে বাধ্য করে, তাহলে মালিকের নির্দেশেও আপনি একটা মিথ্যা, একটা প্রতারণা করতে পারেন না। এর মাধ্যমে যার কাছে ভাউচার যাবে সে কোম্পানি, সে মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি জানেন এখানে একজন মানুষ দুর্নীতি করছে, চুরি করছে, সেখানে আপনি চুরির কাজে চোরকে আপনি সহায়তা করছেন, দুর্নীতিবাজকে দুর্নীতির কাজে আপনি সহায়তা করছেন, একজন খুনিকে খুন করতে সহায়তা করা যেরকম অপরাধ, এগুলো একই রকম অপরাধ। আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মাইদা 2 নম্বর আয়াতের আলোকে অন্যায়, পাপ এবং আপনার সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করা জায়েজ নয়। বিধায় এরকম বিল ভাউচার অন্যায়ভাবে কেউ লিখবে, আপনি সেটা তাকে সহায়তা করবেন বা আপনি নিজে লিখে দিবেন, এটা একজন কর্মচারী হিসেবে আপনার জন্য জায়েজ নয়। এটা ছাড়া যদি আপনার ব্যবসা না চলে অথবা ব্যবসা কম হয়, কাস্টমার কিছু কমে যায়, আপনাকে সেটা মেনে নিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনলি ফর জান্নাহ, অনলি ফর জান্নাতুল ফেরদাউস। এবং একই সঙ্গে আপনার মালিক যদি বাধ্য করে, তাহলে সেই চাকরি আপনি বিনয়ের সাথে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, যেহেতু হারাম কাজে আপনি সহায়তা করতে পারেন না।